2026 সমীক্ষা করে দেখা গেছে আমাদের দেশে প্রায় 60% মানুষ দাঁতের কোন না কোন সমস্যায় ভুগে থাকেন। যেমন দাঁতের মধ্যে গর্ত বা ফুটো হয়ে যাওয়া, সেই জায়গায় বারবার ইনফেকশন হওয়া, ব্যথা যন্ত্রণার সমস্যা, ঠান্ডা গরম খাবার খেলে দাঁত শিরশির করা, দাঁতের গোড়ায় ক্যাভিটি জমে যাওয়া, দাঁতের মধ্যে হলুদ কালো দাগ ছোপ পড়ে যাওয়া এবং মাড়ির নানা রকম রোগ আছে যেগুলোতে তারা নিয়মিত ভুগে থাকেন। তাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো যেগুলো দাঁতের সমস্ত প্রকার সমস্যার সমাধান পাবেন। কিন্তু তথ্যগুলো জানার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্ট বক্সে বলে যান আপনারা দাঁতের কোন সমস্যায় ভুগছেন। বন্ধুরা, আমাদের দাঁতের যে সমস্যাটার জন্ম হয় সেটা কিন্তু আমাদের ফুড হ্যাবিট থেকে হয়, আর এটি কিন্তু আমাদের দাঁতের গোড়ায় গোড়ায় প্লাক জমা করে, এমনকি আমাদের দাঁতের মধ্যে ধীরে ধীরে গর্ত হয়ে যায়। সেই গর্ত এতটাই গভীরতায় যায় যে আমাদের নাভ বা শিরা উপশিরা পর্যন্ত পৌঁছে যায়। তখনই আমাদের দাঁতে ভীষণ ব্যথা হয়, যার ফলে আমাদের ট্রিটমেন্ট পর্যন্ত নিতে হয়। তাই আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের যে সহজ ঘরোয়া উপায়গুলোর কথা বলবো, এগুলোকে হালকাভাবে বা সাধারণভাবে নেবেন না। প্রাকৃতিক শক্তি এতটাই শক্তিশালী যেটা আপনার শরীরের যে কোন রোগ ব্যাধিকে খুব সুন্দরভাবে সারিয়ে দিতে পারে। তেমনি আমাদের দাঁতের বা মাড়ির যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলোকেও কিন্তু গোড়া থেকে নির্মূল করে দিতে পারে। আপনার দাঁতের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে, শিরশিরানি থাকলে, দাঁতের গোড়ায় ক্যাভিটি জমে থাকলে, বা দাঁতের মাড়ির মধ্যে যদি ফুলে যাওয়া বা রক্ত পড়ার সমস্যা থাকে, বা দাঁত ফাঁকা হয়ে থাকে, সেই সব সমস্যাগুলোকে কিন্তু গোড়া থেকে নির্মূল করতে পারে। 1 নম্বরে যে ঘরোয়া উপায়টি আছে সেটি হলো অয়েল পুলিং। বহু বছর আগে থেকে আয়ুর্বেদাতে কিন্তু অয়েল পুলিংকে গুরুত্ব দিয়ে আসা হচ্ছে, এবং এটা আয়ুর্বেদাতে একটা টপ লেভেলের ট্রিটমেন্ট দাঁতের এবং মাড়ির যে কোন সমস্যাকে গোড়া থেকে নির্মূল করার জন্য। বিশেষত আপনার মুখে যে বসবাসকারী ব্যাকটেরিয়া আছে, বা আপনার মুখের মধ্যে কোন জীবাণু বা অন্য কোন মাইক্রো অর্গানিজম থাকলে সেগুলোকে ধ্বংস করার জন্য অয়েল কুলিং কিন্তু একটা সুন্দর প্রসেস। যে কোন এক প্রকার তেল নিয়ে আপনার মুখের মধ্যে যেমন করে ঠিক মাউথ ওয়াশ করা হয় বা কুল্লি করা হয়, সেইভাবে তেলটাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত নাড়াতে হয়। যেমন আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন, পিওর তিলের তেল ব্যবহার করতে পারেন, বা সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন। এই তেলগুলোকে 1 চামচ মতো মুখের মধ্যে নিয়ে 10 মিনিট আস্তে আস্তে নাড়াতে হবে, যেন দাঁতের প্রত্যেকটা প্রান্ত এই তেলটা যায়। সেইভাবে আস্তে আস্তে নাড়িয়ে কিছুক্ষণ পর দেখা যাবে এই তেলের কালারটা কিন্তু সাদা হয়ে যাবে। তারপর এটাকে ফেলে দিতে হবে। এতে আপনার দাঁতের গোড়ায় গোড়ায় যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো তেলের সঙ্গে মিশে যাবে এবং বাইরে বেরিয়ে যাবে। এতে কিন্তু মুখের মধ্যে ব্যাকটেরিয়ার যে ওভারগ্রোথটা আছে সেটা খুব সুন্দরভাবে নষ্ট হয়ে যাবে। দাঁত ফুটো হয়ে যাওয়া বা গর্ত হয়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। এমনকি অলরেডি দাঁতের মধ্যে ফুটো বা গর্ত থেকে সেই জায়গায় ইনফেকশন হলে সেই ইনফেকশনও সেরে যাবে। 2 নম্বরে আপনাদের বলবো ক্লোভ অয়েল বা লবঙ্গের তেলের কথা। এটা এতটাই এসেনশিয়াল আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য, আপনারা কল্পনাও করতে পারবেন না। ক্লোভ অয়েলের মধ্যে ইউজেনাল নামে একটি কম্পাউন্ড থাকে যেটার অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কিন্তু প্রবল রকম থাকে। অর্থাৎ দাঁতের মধ্যে বাড়ির মধ্যে ব্যাকটেরিয়া থাকলে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে মেরে দেয়। আপনার যদি দাঁতের মধ্যে গর্ত বা ফুটো থাকে, বা তীব্র ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, তাহলে এই ক্লোভ অয়েল বা লবঙ্গের তেলও কিন্তু একটি চমৎকার ঔষধ। তাই দাঁতের ব্যথা যন্ত্রণা খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। তবে লবঙ্গের তেলকে কিন্তু ডাইরেক্ট অয়েল ফুলিং হিসেবে মোটেও ব্যবহার করা যাবে না, এতে নানা রকম ক্ষতি হতে পারে। 3 নম্বরে আপনাদের বলবো সল্ট ওয়াটার বা লবণ জলের কথা। এই লবণ জলের গুরুত্ব অপরিসীম। যখনই আপনার দাঁতের কোন সার্জারি হয় বা কোন রোগ ভোগ হয়, আপনাকে কিন্তু ডেন্টিস্ট পরামর্শ দেন যে লবণ জলের কুল্লি করবেন। এই লবণের মধ্যে কিন্তু অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি থাকে, যেগুলো ব্যথা যন্ত্রণার পাশাপাশি আপনার মুখের মধ্যে বসবাসকারী ব্যাকটেরিয়াদেরও ধ্বংস করে দিতে পারে এবং সমস্ত রকম ইনফেকশন থেকে আপনাকে বাঁচায়। 1 গ্লাস গরম জলের মধ্যে হাফ চামচ মতো সাদা লবণ ফেলে দিয়ে সুন্দর করে গুলে নিয়ে দিনে 2-3 বার করে কুল্লি করুন। এতে হয় কি, আপনার মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার ভেতর থেকে জলটাকে কিন্তু লবণ শুষে নেয়। এতে ব্যাকটেরিয়াদের ওভার গ্রোথটা নষ্ট হয়ে যায়, ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে মারা যায়। তাই মুখের মধ্যে কোন ইনফেকশন থাকলে বা অন্য কোন সমস্যা থাকলে এই লবণ জলের কুল্লি আপনাকে কিন্তু সুন্দরভাবে মুক্তি দেবে। 4 নম্বরে আপনাদের বলবো নিমের কথা। নিমের ব্যবহার অতুলনীয়, এর উপকারিতাও অতুলনীয়। আজকাল দেখবেন বড় বড় যে টুথপেস্ট ব্র্যান্ডগুলো থাকে
তারাও কিন্তু লিখে রাখে তাদের টুথপেস্টের মধ্যে নিমের প্রপার্টি থাকে, যেগুলো দাঁতের ওভারঅল স্বাস্থ্যকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তাছাড়াও আপনি নিমের দাঁতন ব্যবহার করতে পারেন। যখন আপনি নিমের দাঁতুন মাজবেন, এর মধ্যে থেকে একটা এসেনশিয়াল অয়েল রিলিজ হবে, যেটা দাঁতের মধ্যে যে ক্যাভিটি থাকে সেগুলোকে ধ্বংস করবে, ব্যাকটেরিয়াদের ওভারগ্রোথকে ধীরে ধীরে দমন করে দেবে। এছাড়া আপনি নিমের 10 থেকে 15টা পাতাকে জলের মধ্যে ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় কুল্লি করতে পারেন। এটা কিন্তু একটা ন্যাচারাল মাউথ ওয়াশের মতো কাজ করবে, আপনার দাঁতের সমস্ত প্রকার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে, এমনকি A to Z ইনফেকশন থেকে আপনাকে বাঁচাবে। এমনকি আপনি মার্কেট থেকে নিম অয়েল কিনে নিতে পারেন, সেটাকেও আপনি আপনার ব্রাশের মধ্যে 2 থেকে 3 ফোঁটা দিয়ে ব্রাশ করতে পারেন। এতেও কিন্তু আপনি দাঁতের সমস্ত প্রকার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। 5 নম্বরে আপনাদের বলব গার্লিক বা রসুনের কথা। রসুনের হাজারো গুণাগুণ আছে যেটা আমাদের শরীরে নানান রকম উপকার করে থাকে, বিশেষত কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য, লিভার এবং অন্যান্য যে রোগ ভোগ আছে তাদের থেকে আমাদের মুক্তি পাওয়ানোর জন্য, লিভারকে ডিটক্স করার জন্য। তবে অনেকেই জানে না যে এই রসুন আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী, কারণ এর মধ্যে একটি এসেনশিয়াল কম্পাউন্ড থাকে যেটাকে অ্যালিসিন বলা হয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, যেটা দাঁতের ইনফেকশনকে দমন করে, দাঁতের মধ্যে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথকে খুব সুন্দরভাবে দমন করে দেয়। আপনি যদি দাঁতের ইনফেকশনের সমস্যায় ভোগেন, দাঁতের মধ্যে গর্ত বা ফুটো হয়ে গিয়ে থাকে, মাড়ির স্বার্থ দুর্বল থাকে, মাড়ি দিয়ে রক্তপাত হয়, ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, সে জায়গায় একটি মাত্র রসুনের কুয়াকে আপনি বেটে নিন এবং দাঁতের ওই ফুটো বা গর্তের জায়গাতে কিছুক্ষণ রেখে দিন। তারপর মুখে একটা লবঙ্গ দিয়ে হালকা হালকা ক্রাশ করে চিবিয়ে চুষে খেতে পারেন। এতে দাঁতের যে সমস্ত প্রবলেম আছে সেই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। শেষে আপনাদের একটি কথা বলবো, যদি আপনার দাঁত ধীরে ধীরে ঘষে যায় বা দাঁত ফাঁকা হয়ে যায়, অল্পেই দাঁত ভেঙে যায়, এই সমস্যাটা ইঙ্গিত করে যে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে। বিশেষত একটা নির্দিষ্ট বয়সের পর 45 বা 50-এর পর এই সমস্যাটা এসে যায়। তখন আপনার দাঁতকে স্ট্রং এবং মজবুত রাখার একটি উপায় আপনাদের বলে দিই। প্রতিদিন 1 কোটরা করে টক দই নিন এবং তার মধ্যে বাজারে যে খাবার চুন পাওয়া যায় সেই চুন একটি ছোট টুকরো একটি গম বা চালের আকারে সুন্দর করে মিশিয়ে প্রতিদিন একবার করে খান। আপনার দাঁতের মধ্যে আলাদাই মজবুতি এবং স্ট্রেংথও আসবে, দাঁত সহজে ভাঙবে না, দাঁত ঘষে যাবে না বা ক্ষয়ে যাবে না, এমনকি দাঁতের আরও নানা রকম সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের 4 থেকে 5টি সহজ ঘরোয়া উপায়ের কথা বললাম, যেগুলো আপনার দাঁতকে সমস্ত দিক থেকে সুরক্ষা করবে। দাঁতের যে A to Z সমস্যা আছে সেই সব সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে, আপনাকে কোনোদিনও ডেন্টিস্টের কাছে যেতে হবে না। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।